বন্ধুরা, এখন 12টা 10 বাজে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নিজের দিনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হবে মিক্সড ফ্রাইড রাইস। এই যে এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশি করে আমি বেটে রেখে দিই ফ্রিজে, এতটা আমার লাগবে না। পোস্ত চিকেন করব, আর হবে মিক্সড ফ্রাইড রাইস। আর এখানে আছে ব্রকলি, এখানে ফুলকপি বা কলিফ্লাওয়ার, যে যেটা বলেন। এটা আছে স্প্রিং অনিয়ন, এখানে স্যালাড কেটে নিয়েছি। এখানে কাচ্ছি মাংসের আইটেম, আর আলু দিয়েই করবো পোস্ত চিকেনটা। এই হলো আজকে সরঞ্জাম। চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। বেটে নেবো কাজু, চালমগজ, দই, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, গরম মশলা আছে, বেটে নেবো। এখানে আদা রসুন বেটে নেবো। রেডি একসাথে। ভাজা হয়ে গেছে। দুপুরে সবাইকে গুড আফটারনুন আর একবার। এই যে, আর হ্যাপি সানডে। এই হলো আজকে 26শে জানুয়ারি। আর এটা স্যালাড। এই হলো আমার, আজকে একটু ঘি দিয়েছি, শরীরে একটু ঘি দরকার। তেল কম খাচ্ছি তো, একটু ঘি না হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে বয়স হলে। 30-এর পর ঘি খাওয়া দরকার। আর এই হলো আমার পোস্ত চিকেন। জানি না কাঁচা লঙ্কার তরকারি পোস্ত বাটা তো কেমন লাগছে, আর দই দিয়ে করেছি, কিন্তু দুর্দান্ত টেস্ট হয় মাংসটা, দুর্দান্ত। যে না খাবে সে বুঝতেই পারবে না যে আমি কি বলছি। যারা খেয়েছে এই মাংসটা আমার হাতে তারা জানে, তারা ব্লগিং দেখবে, জানে হাম कैसे খানা বানাতে হ্যায়। কি মুনিয়া? মুনিয়া এখানে কাজ করছে, আদা রসুন বেটে রেখেছি, এই মুনিয়া এই বাড়ছে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখো আজকে ঘর দরজা সব আবার আজকে রান্নাঘর খুলে সব ওইগুলোকে দেখো, ওইদিকে, হ্যাঁ এগুলো সব খুলেছি পরিষ্কার করার জন্য। ব্যাস এদিকে দেখো, আমার হাতে দেখো, এই যে সব বাসন দেখো, বাসন দেখো যে কত মেরেছি। দেখো আমার কত বাসন দেখো, খালি তুলে রাখা ছিল, এই সব বাসন বেরিয়েছে। আরো বাসন আছে, এগুলো মাজা হয়ে গেছে, এগুলো দেখো। আমার কোমর ব্যথা করছে, ও একটু এবার ধুয়ে দিচ্ছে। এত বাসন মেরেছি দেখো, ছাদে সব এনে, এই এত বাসন, কত বাসন আমার তুলে রাখা। এগুলো ইউজই হয় না, দামি দামি এগুলো। এগুলো কি ভারী ভারী, চাগানো যায় না, কাচের বোল। এই যে সব, এই যে সমস্ত কাচের, অর্ধেক জিনিস কাচের। এই কত স্টিলের গ্লাস, কত কাপ, কত প্লেট, এই ধরনের কত ভালো ভালো বোল, এই যে সব পড়েছিল। এখনো প্রচুর বাসন আছে, ওখানে একচোট হয়ে গেছে। এইগুলো সব রান্নাঘরের শেলফ, যেগুলোর মধ্যে আর কি বাসন রাখা হয়। এবার এগুলোকে ঘষে মেজে সমস্ত কিছু পরিষ্কার করে, ওখানে আরও একচোট বাসন আছে, ওই যে ওই যে এই করছি। এত ঠান্ডা লাগছে ছাদের মধ্যে, ঠান্ডা হাওয়া বইছে না এত জোরে, কিন্তু এগুলো করতে হবে, কিছু করার নেই। প্রচণ্ড ছোটো ছোটো পুচকি পুচকি, এবং ছোটো ছোটো কয়েকটা আরশোলা দেখতে পেয়েছি আমি। এই দুজনে মিলে, আমি এই হাঁপিয়ে গেছি করে। এবার ও জোর করে হাত দিয়ে কেড়ে নিয়ে বলছে দাও আমি একটু করে দিচ্ছি। দেখো কত স্টিলের বাসন বেরিয়েছে, ভালো ভালো। আমার মেয়ে হাড় কি সে দেখো, ভালো ভালো তামালা হাড়ি, হেনা তেনা, পুরো অন্ধকার হয়ে গেল বাসন মাজতে মাজতে। এত বাসন, এত মানে ভাবার বাইরে, এটা দেখতে কতটা লাগে যায় না। পুরো অন্ধকার হয়ে গেল, পুরো ভিজে গেছি আমি। আর এই যে 4টে র্যাক পুরো চকচকে করেছে, এই 4টেকে। আমি বাসনগুলোকে সব ধুচ্ছি, আর ও ওই যে অন্ধকারে ঘষছে। পুরো বেচারা অন্ধকার হয়ে গেল। আমি তো পুরো বুক থেকে নিচ অব্দি ভিজা। লাইটগুলো সব কেটে গেছে বলছে না মনে, সব লাইটগুলো কেটে গেছে দেখছি। দেখো কি ফেনা ফেনা করে একদম চকচকে করে মাজছে। এই দেখো, এই রাত অব্দি এগুলো কি আর কেউ পারে? দুটো বাচ্চা আমার, না সবসময় হয় না। বছর পর করলাম তার কোনো ঠিক নেই। আমরা এগুলোকে খুলতে জানতাম না, আমরা নিজের বুদ্ধিতে খুলে এগুলোকে আবার লাগাবো। আমার ওই জন্য এতদিন পরিষ্কার হয়নি, ভীষণ নোংরা হয়েছিল। আমরা ওপর দিয়ে করতাম, এই খুলে এই ফার্স্ট টাইম করছি, সেই জন্য পুরো রাত হয়ে গেল। ঘুমাচ্ছিল দুজন, ঘুম থেকে উঠে এখন এলো আমাদেরকে দেখতে, আমরা কেন নিচে যাইনি। ওরা ভয় পেয়ে গেছে, বলে কি গো অন্ধকার হয়ে গেছে এখন আসুনি কেন? মুনিয়া উঠেও চলে এসছে। কেন ভয় পাচ্ছিলিস? মানে একটু দুধের চা বানিয়ে খাওয়াবি? প্রচন্ড ভিজে গা পুরো, দেয় হাত দে, বুক অব্দি ভিজে।
এই জায়গাগুলো আমরা ছাদে ছিলাম, মেয়ে এসে পুরো চকচক করেছে, ঝকঝকে একদম হারপিক দিয়ে। ওর শরীরটা খারাপ তাও, এগুলো এবার সব এগুলোতে ঢোকানো হবে, ওইগুলো র্যাকগুলোকে। এখন বাজে 9:45, দেখছি ভারতীর ব্লগ, ভারতী সিং। এই যে 9:45, এখন স্নান করে উঠলাম। আজকে যা খাটাখাটনি হয়েছে, বহু বছর পর আছে খাটাখাটনি হয়েছে, বহু বছর পর এই রকম খাটাখাটনি করলাম। সেই শুরু করেছি 3টে থেকে, হ্যাঁ 2:30 থেকে, আর এই 9:45 আর একবার স্নান করতে হলো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো নাজাহাল, কাজ করতে করতে পুরো মানে চোখে মুখে অন্ধকার দেখছিলাম। তার সাথে সাথে মেয়েটা শরীর খারাপ, সেও শুরু করে দিয়েছে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।